ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে আজ হাজির হয়েছি। আমি আফজাল আলম চৌধুরী। একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে অনলাইন ক্লাস আজ তোমাদের সাথে আমার। আশা করি তোমরা সকলেই সুস্থ ও নিরাপদে রয়েছ। কোভিড-19-এর ভয়াল থাবায় সারা বিশ্ব যখন ব্যতিব্যস্ত, আমরা তোমাদের নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে অনলাইন ক্লাস নিয়ে হাজির তোমাদের প্রত্যেকের নাগালের মধ্যে। তোমাদের প্রত্যেকের শুভকামনায় আজকের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, বলতে পারো কি ব্যয় কি? ব্যয় সম্পর্কে আমাদের এক একজনের এক এক ধরনের ধারণা রয়েছে। স্বল্প বা দীর্ঘমেয়াদী কোনো সুবিধা গ্রহণের জন্য যে ত্যাগ তাই ব্যয়, সেটি হতে পারে অর্থহ্রাস, সম্পদ হ্রাস বা দায়ের বৃদ্ধি। অর্থাৎ ব্যয় দুই ধরনের হতে পারে, স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী। আর ব্যয়টা করা হয় সুবিধা গ্রহণের জন্য। ব্যয় করার কারণে টাকা পয়সা বা অর্থ যেমন কমে যেতে পারে, সেটা না কমে সম্পদ কমে যেতে পারে, স্থায়ী সম্পদও কমতে পারে বা অন্য ধরনের কোনো সম্পদ কমে যেতে পারে, অথবা দায় বৃদ্ধি পেতে পারে। ব্যয়ের উপাদান: কাঁচামাল, শ্রম, অন্যান্য খরচ। ব্যয়ের এই তিনটা উপাদানকে ভিত্তি ধরে আমরা ব্যয় হিসাব করি। কাঁচামাল আবার দু রকমের হতে পারে, শ্রমও দু রকমের হতে পারে, অন্যান্য খরচও দু রকমের হতে পারে। যেমন কাঁচামালের ক্ষেত্রে প্রত্যক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল। শ্রমের ক্ষেত্রে প্রত্যক্ষ শ্রম, পরোক্ষ শ্রম। অন্যান্য খরচ বা খরচের ক্ষেত্রে প্রত্যক্ষ অন্যান্য খরচ, পরোক্ষ অন্যান্য খরচ। এছাড়া কার্যের ভিত্তিতে ব্যয়কে ভাগ করা যায় উৎপাদন কেন্দ্রিক, প্রশাসনিক ও বিক্রয় বন্টন ব্যয়। আচরণের ভিত্তিতে যদি আমরা ব্যয়কে ভাগ করি, স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, আবার আধা পরিবর্তনশীল ব্যয়ও থাকতে পারে। আর নিয়ন্ত্রণের ভিত্তিতে যদি ব্যয়কে আমরা ভাগ করি, নিয়ন্ত্রণযোগ্য ব্যয়, অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়। প্রিয় শিক্ষার্থী, বুঝতেই পারছো তোমাদের আজকের পাঠ উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় নবম, ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ। আমরা আজ ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। এটা আমাদের দ্বিতীয় পত্রের নবম অধ্যায়। আজকের এই আলোচনায় আমরা কি শিক্ষণফল অর্জন করব? 1. ব্যয় কি তা বলতে পারবে। 2. ব্যয়ের শ্রেণী বিভাগ করতে পারবে। 3. কালীন ব্যয় নির্ণয় করতে পারবে। 4. মোট পণ্য ব্যয় নির্ণয় করতে পারবে। এবং 5. নিমজ্জিত ব্যয় নির্ণয় করতে পারবে। আমরা আজকের এই ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ পাঠ হতে যেটুকু আলোচনা করব, এই 5টি উদ্দেশ্যকে সামনে রেখে, এই 5টি শিক্ষণফল অর্জনকে সামনে রেখে আমরা আমাদের আলোচনাটা চালিয়ে নেব। আশা করি তোমরা এর থেকে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি উদ্দীপক লক্ষ্য করো। কারখানা মেশিনের বার্ষিক অপচয় 7,000 টাকা। কারখানার বিদ্যুৎ, কয়লা ও পানি বাবদ ব্যয় 6,000 টাকা। কারখানার মেশিন ভাড়া 8,000 টাকা। ডেলিভারি ভ্যানের অপচয় 2,000 টাকা।
অফিস রিসিপশনিস্টের বেতন ৭,৫০০ টাকা, বিজ্ঞাপন খরচ ২,২০০ টাকা, কারখানা তত্ত্বাবধায়কের বেতন ২৫,০০০ টাকা, গুদামজাতকরণ কর্মীর বেতন ৮,০০০ টাকা, কাঁচামাল ক্রয় ১,২০,০০০ টাকা। এই উদ্দীপকটির আলোকে আমাদের কিছু করণীয় রয়েছে। ক, নিমজ্জিত ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। খ, কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এবং গ, মোট পণ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আমাদের এই তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে, তিনটি করণীয় সামনে রেখে আমরা উদ্দীপকের আলোকে ক, খ এবং গ এর সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা ক এর সমাধানে আসি। নিমজ্জিত ব্যয়। কি কি ব্যয় নিমজ্জিত ব্যয়? যে উদ্দীপকটি তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে সেই উদ্দীপকের আলোকে নিমজ্জিত ব্যয় রয়েছে দুটি। একটি হলো ডেলিভারি ভ্যানের অবচয়, আর একটা হলো কারখানা মেশিনের অবচয়। ডেলিভারি ভ্যানের অবচয় ছিল ২,০০০ টাকা, আর কারখানা মেশিনের অবচয় ৭,০০০ টাকা, মোট ৯,০০০ টাকা। তাহলে আমরা বলতে পারি নিমজ্জিত ব্যয়ের পরিমাণ ৯,০০০ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি উদ্দীপকটির দিকে লক্ষ্য করো, এই উদ্দীপকটিতে যে ধরনের ব্যয়গুলো রয়েছে তার মধ্যে দুটি ব্যয় রয়েছে নিমজ্জিত ব্যয়। একটা হলো ডেলিভারি ভ্যানের অবচয়, আর একটা হলো কারখানা মেশিনের অবচয়। তাহলে আমরা ক এর সমাধান পেয়ে গেলাম। নিমজ্জিত ব্যয়ের মোট পরিমাণ দাঁড়ালো ৯,০০০ টাকা। এই ৯,০০০ টাকা নিমজ্জিত ব্যয় হিসাবে আমরা চূড়ান্ত করলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা ক এর সমাধানের পর খ এর সমাধান করব। উদ্দীপকের আলোকে খতে জানতে চাওয়া হয়েছে কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা জানি কালীন ব্যয়ের সূত্র হলো কালীন ব্যয় সমান প্রশাসনিক উপরিব্যয় প্লাস বিক্রয় উপরিব্যয়, অর্থাৎ মোট উপরিব্যয়গুলো যেগুলো প্রশাসনিক উপরিব্যয় কি কি থাকে আমরা জানি। অফিস ও প্রশাসনিক খরচগুলো হলো প্রশাসনিক উপরিব্যয়, আর বিক্রয় ও বন্টন খরচগুলো হলো বিক্রয় উপরিব্যয়। আমরা যে উদ্দীপকটি দেখে এসেছি সেই উদ্দীপকটিতে রয়েছে প্রশাসনিক উপরিব্যয় একটাই রয়েছে, সেটা হলো অফিস রিসিপশনিস্টের বেতন। অফিস রিসিপশনিস্টের বেতন এটা অফিস ব্যয়। অফিস ব্যয়টা প্রশাসনিক ব্যয়ের মধ্যে পড়ে। সেখানে থাকতে পারতো অফিস ভাড়া, অফিসের বিদ্যুৎ খরচ, এরকম খরচগুলো থাকলেও প্রশাসনিক ব্যয়ের মধ্যে আসতো। এখানে একটাই প্রশাসনিক ব্যয় রয়েছে, সেটা হলো অফিস রিসিপশনিস্টের বেতন ৭,৫০০ টাকা। আর বিক্রয় উপরিব্যয় রয়েছে তিনটি। উদ্দীপকে বিক্রয় উপরিব্যয়ের পরিমাণ মোট কত টাকা সেটা আমাদের নির্ণয় করতে হবে। তার মধ্যে বিক্রয় উপরিব্যয় তিনটি রয়েছে। তিনটি কি কি আগে তোমাদেরকে বলে নিই। একটি বিক্রয় উপরিব্যয় রয়েছে ডেলিভারি ভ্যানের অবচয়। যেহেতু ডেলিভারি ভ্যানটি পণ্য ডেলিভারি করতে অর্থাৎ বিক্রয় করার জন্য দোকানে দোকানে পৌঁছে দিতে বা ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছে দিতে অথবা ক্রেতার নিকট পৌঁছে দিতে ব্যবহার করা হয়, সুতরাং এটার অবচয়টা বিক্রয় উপরিব্যয়। বিজ্ঞাপন খরচ আমরা জানি বিজ্ঞাপন প্রদান করা হয় বিক্রয়কে বৃদ্ধি করার জন্য, সুতরাং বিজ্ঞাপন খরচটাও বিক্রয় উপরিব্যয়। তাছাড়া গুদামজাতকরণ কর্মীর বেতন, গুদামজাতকরণ কর্মীর বেতনটা বিক্রয় উপরিব্যয়ের মধ্যে পড়ে। টোটাল আমাদের তিনটা বিক্রয় উপরিব্যয় রয়েছে। ডেলিভারি ভ্যানের অবচয় ২,০০০ টাকা, বিজ্ঞাপন খরচ অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস যেটা ২,২০০ টাকা, এবং গুদামজাতকরণ কর্মীর বেতন ৮,০০০ টাকা। মোট যোগফল হলো ১২,২০০ টাকা। তাহলে আমরা কালীন ব্যয়ের মধ্যে দুইটা ব্যয় পেলাম। প্রশাসনিক উপরিব্যয় পেলাম ৭,৫০০, আর বিক্রয় উপরিব্যয় পেলাম ১২,২০০। সুতরাং টোটাল কালীন ব্যয়ের পরিমাণ ৭,৫০০ প্লাস ১২,২০০ সমান ১৯,৭০০ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ এর সমাধানে কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয় করলাম। মোট কালীন ব্যয়ের পরিমাণ ১৯,৭০০ টাকা। আমরা খ এর সমাধানের পর আমাদের চাহিত সর্বশেষ সমস্যার সমাধান করব, সেটা হলো গ। গ এর সমাধানে মোট পণ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। মোট পণ্য ব্যয়ের পরিমাণ একটি চার্ট দেখো, বিবরণ টাকা টাকা। মোট পণ্য ব্যয়ের প্রথমেই আসবে কাঁচামাল ক্রয়।
উদ্দীপকের একেবারে শেষের দিকে দেখো কাঁচামাল ক্রয় রয়েছে 1,20,000 টাকা। পণ্য ব্যয় নির্ণয় করতে কাঁচামালের ক্রয় এবং যদি মজুরি বা প্রত্যক্ষ মজুরি থাকতো সেটাও আসতো এখানে। প্রত্যক্ষ মজুরির পরিমাণ উদ্দীপকে উল্লেখ নেই, তাই এখানে কারখানা উপরি খরচগুলো আসবে। কাঁচামাল ক্রয় এবং কারখানা উপরি খরচ, ফ্যাক্টরি ওভারহেড যেটা সেটা আসবে। কারখানা উপরি খরচ রয়েছে এখানে 4টা। আর আমরা জানি এটা 1 মাসের খরচ, শুধু জুলাই মাসের খরচ। 1 মাসের খরচ হিসাবে কারখানার মেশিনের ভাড়া 8,000 টাকা, কারখানার তত্ত্বাবধায়কের বেতন 25,000 টাকা, কারখানার বিদ্যুৎ, কয়লা ও পানি বাবদ ব্যয় 6,000 টাকা, আর কারখানা মেশিনের মাসিক অবচয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে দেখতে পারছি উদ্দীপকে 7,000 টাকা অবচয় ছিল, অর্থাৎ এটা বার্ষিক অবচয় ছিল। আর আমরা যেহেতু 1 মাসের হিসাব করতেছি, সুতরাং 7,000 টাকাকে 12 দিয়ে ভাগ করলে 583 টাকা, সেটা হলো মাসিক অবচয়। সুতরাং টোটাল কারখানা উপরিব্যয়ের পরিমাণ 8,000, 25,000, 6,000 এবং 583 টাকা যোগ করলে 39,583 টাকা। কাঁচামাল ক্রয় হলো 1,20,000 আর কারখানা উপরিব্যয় 39,583 টাকা। সুতরাং মোট পণ্য ব্যয়ের পরিমাণ দাঁড়ালো 1,59,583 টাকা। 1,59,583 টাকা গয়ের সমাধানে বের করার পর আমাদের উদ্দীপকে চাহিত ক, খ এবং গয়ের সমাধান সম্পন্ন করা হলো। উদ্দীপকের আলোকে ক, খ এবং গয়ের সমস্যা সমাধানের পর আমরা বাড়ির কাজ বাকি রইল। তার আগে সতর্কতামূলক তোমাদেরকে বলতে হচ্ছে, বর্তমানে মাদক আমাদের সমাজকে কুরে কুরে খাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, মাদক হলো মৃত্যুর আরেক নাম। মাদক থেকে মুক্ত থাকতে হবে, মাদক সেবীদের থেকে দূরে থাকতে হবে। নিজেকে মাদক থেকে মুক্ত রাখার পাশাপাশি সমাজকে মাদক মুক্ত করতে হবে, আমাদের রাষ্ট্রকে মাদক মুক্ত করতে হবে। আমরা মাদকের ফাঁদে পা দিব না, এই থাকবে আমাদের অঙ্গীকার। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটুকু আলোচনা করলাম, আমি আশা করি তোমরা বলতে পারবে নিমজ্জিত ব্যয় দুটোর নাম। তোমরা এটা তোমাদের নোট খাতায় লিখবে। কালীন ব্যয় বলতে কি বুঝো সেটাও তোমাদের নোট খাতায় লিখে রাখবে এবং পরবর্তীতে আমাদের কাছে উপস্থাপন করবে যখন আমরা তোমাদেরকে বলবো। এবং মোট পণ্য ব্যয় নির্ণয়ে কি কি উপাদানের প্রয়োজন হয়, আমরা গয়ের যে সমাধান করলাম মোট পণ্য ব্যয় নির্ণয়, সেই পণ্য ব্যয় নির্ণয় আমরা কোন কোন উপাদানকে এখানে এনেছি এবং এর বাইরে আর কোন কোন উপাদান যুক্ত হতে পারে সেটাও তোমরা তোমাদের নোট খাতায় লিখে রাখবে। বাড়ির কাজ। ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ অধ্যায় হতে 2017 সালের বরিশাল বোর্ডে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে উদ্দীপকটি এসেছে তার আলোকে করণীয়ের সমাধান করে নোট খাতায় লিখে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এই কোভিড-19 নিজেদেরকে ঘরেই রাখো। ঘর থেকে বের হলে মাস্ক পরিধান করো, নিয়ম নীতি মেনে চলো, আপনজনদের নিরাপদ রাখো। আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।